আমি 15 বছর আমরা আপনার কষ্ট পাইছি, দুঃখ পাইছি। আমাদেরকে পুলিশ তারা নিয়ে বেড়াইছে। আমার বিরুদ্ধে 117টা মামলা হয়েছে। আমি আপনার 11 বার জেলে গেছি, 11 বার, 3.5 বছর জেলে কাটছি। এটা হচ্ছে বিগত সরকার, কিন্তু আমরা তার জন্য ক্ষোভ প্রকাশ করি না। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করি না, আমরা প্রতিহিংসা চাই না। আমরা ভুলে গিয়ে উন্নয়নের রাজনীতি করতে চাই। জানেন যে এবার নতুন একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা খুবই জরুরি। এই নির্বাচন, অনেক দিন আমরা নির্বাচনে ভোট দিতে পারিনি। 15 বছর হয়ে গেছে প্রায়। আমাদের যে তরুণ সমাজ যারা আছে এখানে, ভোট কি জিনিস ওরা জানেও না ঠিক মতো। ভোট যেটা একটা আনন্দের ব্যাপার, এটাও ওরা জানে না, তাই না? এই যে এখন আপনারা সবাই ভোট দিন বলে স্লোগান দিচ্ছে, হইচই করছে, ঘুরে বেড়াচ্ছে, এটা একটা উৎসবের মতো। আমাদের দেশে ভোট আসলে উৎসবের মতো। এখন আগামী 12 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এই আবার একটা নতুন ভোট হবে। এই ভোটে এবার একটু ব্যতিক্রম আছে। এই ভোটে কিন্তু এবার নৌকাটা নাই। এবার হচ্ছে আপনাদের ধানের শীষ আছে আর দাড়িপাল্লা আছে, ঠিক না? তো এটা এখন আপনার একটু নতুন ধরনের ভোট। আমাদের অনেকে কনফিউজ, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা অতীতে তারা নৌকাতে ভোট দিয়েছিলেন, এইবার তারা কি করবেন অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন, অনেকেই সিদ্ধান্ত নিতে পারেননি। সেদিক থেকে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা দয়া করে সবাই, আমি অনুরোধ করব যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার ব্যবস্থা করবেন।